নটি বিনোদিনী নামটিকে ছোট করে বিনোদিনী নাম করা হয়েছে এবং সেই চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। দুর্দান্ত একটি ট্রেলার দেখলাম সিনেমার। এই সিনেমাটি কেমন হবে, কেমন হতে চলেছে এবং এই সিনেমায় কে কে রয়েছে, মূল চরিত্রে কারা কারা আছে এবং গল্প কি, এই সিনেমার সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো 23শে জানুয়ারি 2025 অর্থাৎ এই মাসেরই 23 তারিখে রিলিজ হতে চলেছে রামকমল মুখার্জির পরিচালনায় নতুন একটি সিনেমা। সিনেমাটির নাম হলো বিনোদিনী। তো নটি বিনোদিনীকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই, আমরা কিন্তু যুগ যুগ ধরে শুনে আসছি। মানে আমরা যখন থেকে জ্ঞান হয়েছে আমাদের, সবাই কিন্তু আমরা জানি যে নটি বিনোদিনীর নাম কিন্তু প্রত্যেকেই আমরা শুনেছি। তো সেই চরিত্রটিকে আবার বাস্তবে রূপ দিতেই কিন্তু রামকমল মুখার্জি আবার এই সিনেমাটি পরিচালনা করলেন। তো যেহেতু মূল চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র, অর্থাৎ সেখানে যে দেব এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউস থাকবে এটা কিন্তু কোনো বলার অপেক্ষা রাখে না। এমন নয় যে দেব এন্টারটেনমেন্ট অর্থাৎ দেবের প্রোডাকশন হাউস বলে যে সবসময় রুক্মিণী মৈত্র অভিনয় করবে, এটা কিন্তু কোনো কথাই নয়। রুক্মিণী মৈত্র কিন্তু একজন দারুণ অভিনেত্রী এবং প্রতিভাশালী, অবশ্যই একজন অভিনেত্রী। দারুণ একটি চরিত্রে অভিনয় করতে চলেছে রুক্মিণী মৈত্র। তো এবার বলি একটু সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করি। তো আমরা প্রত্যেকেই জানি থিয়েটার মানেই কিন্তু নটি বিনোদিনী। যতদিন থিয়েটার মঞ্চ বেঁচে থাকবে ততদিন কিন্তু নটি বিনোদিনীর নামও কিন্তু বেঁচে থাকবে। এবার গল্প কি হচ্ছে, একজন প্রস্টিটিউট এলাকার একজন ছোট্ট বাচ্চা, তো সে বিভিন্ন পাড়ার মঞ্চে, গ্রামের মঞ্চে বিভিন্ন রকম যাত্রাপালা দেখে এবং তার মধ্যেও কিন্তু একটা ইচ্ছা হয় যে সে অভিনয় করবে নাটকে বা যাত্রায় বা থিয়েটারে। তো এরপর কিন্তু সে ধীরে ধীরে অভিনয় শিখতে থাকে, করতে থাকে, বিভিন্ন ছোটখাটো প্রোগ্রামে, অনুষ্ঠানে করতে থাকে, যাত্রাপালায়। এরপর এক সময় আসে যখন সে একটু বড় হয়, তখন কিন্তু আমরা প্রত্যেকেই জানি ইংরেজ আমলে, অর্থাৎ আজ থেকে 41 বছর আগের ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে। তো সেই সময় ইংরেজ আমল চলছে, সেই সময় কিন্তু গিরিশ ঘোষ, প্রত্যেকেই জানেন গিরিশ ঘোষ মানেই হচ্ছে বাংলা সিনেমা জগতের মূল থিয়েটার, মানে তার নামেই সমস্ত থিয়েটার চলে। আজও অবধি থিয়েটার করতে গেলে বা কোনো নাটক করতে গেলে গিরিশ ঘোষের নাম কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। অর্থাৎ গিরিশ ঘোষকে প্রণাম করেই কিন্তু সমস্ত যাত্রাপালা অনুষ্ঠিত হয়। তো সেই গিরিশ ঘোষের কাছেই কিন্তু সে বিনোদিনী আসে নাটক শিখতে, থিয়েটার শিখতে, অভিনয় শিখতে। তো গিরিশ ঘোষ কিন্তু দেখার সঙ্গে সঙ্গে প্রথম সাক্ষাতেই বলে যে বিনোদিনী এত বড় নাম ধরে সে ডাকতে পারবে না, তাই ছোট করে নাম দেয় তার বিনি। এরপরে কিন্তু ধীরে ধীরে সে গিরিশ ঘোষের কাছে বিভিন্ন রকমভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন চরিত্রে কিন্তু অভিনয় শিখতে থাকে এবং গিরিশ ঘোষও কিন্তু বিনোদিনীকে নিয়ে নানাভাবে কিন্তু এক্সপেরিমেন্ট করতে থাকে, যাত্রাপালার বিভিন্ন ক্যারেক্টারে তারা অভিনয় করতে শেখায়। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু নটি বিনোদিনী একটা সময় এত ভালো অভিনয় করে যে সমস্ত বাংলা জুড়ে কিন্তু তার নাম ফেটে যায়। বিশেষ করে জমিদার এবং রাজাদের কাছে কিন্তু একটা মানে অন্যতম নাম হয়ে যায় এবং অন্যতম আকর্ষণ হয়ে যায় বিনোদিনীর অভিনয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা বড় জায়গায় পৌঁছে যায় বিনোদিনী এবং সেখান থেকে কিন্তু একজন জমিদারের সঙ্গে, জমিদার ছেলের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং ভালোবাসার মানে একটা জায়গা সৃষ্টি হয়। তো সেই সময় দাঁড়িয়ে কিন্তু এক সময় যখন স্বপ্ন ভেঙে যায় তখন কিন্তু বুঝতে পারে, মানে একসময় বুঝিয়ে দেওয়া হয় বিনোদিনীকে যে পায়ের নুপুর সবসময় পায়েই রাখতে হয়, পায়েই থাকে। অর্থাৎ বিনোদিনীকে বুঝিয়ে দেয় সে যেখান থেকে এসেছে, অর্থাৎ প্রস্টিটিউট এলাকা থেকে এসেছে, তার জায়গা কিন্তু সেইখানেই। সে কখনো জমিদার বাড়ির বউ হতে পারে না এবং তার বাড়ির বউ হওয়ার যোগ্য নয় এবং সিঁদুর পরারও যোগ্য নয়, মানে এরকম করে একটা ব্যাপার বুঝিয়ে দেয়। সেখান থেকে কিন্তু নটি বিনোদিনীর অর্থাৎ বিনোদিনীর মন ভেঙে যায় এবং সেখান থেকেই কিন্তু তার মূল যুদ্ধ শুরু হয় এবং জীবনে পরবর্তীকালে কি হয় সমস্তটাই কিন্তু এই ট্রেলারে দেখানো হয়েছে এবং পরবর্তীকালে সিনেমায় কি হবে সেটা কিন্তু আরো ভালোভাবে জানা যাবে যখন সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখা হবে। কবে? 23শে জানুয়ারি 2025 অর্থাৎ এই মাসেরই 23 তারিখে রিলিজ পাচ্ছে সিনেমাটি। এবার বলে রাখি এই সিনেমায় কিন্তু খুব তাবড় অভিনেতা অভিনেত্রীরা রয়েছে। বিশেষ করে কৌশিক গাঙ্গুলির কথা তো জাস্ট বলারই অপেক্ষা রাখে না। কৌশিক গাঙ্গুলি গিরিশ ঘোষের চরিত্র অভিনয় করছে, মানে একদম দমদার, যেন একদম ঠিকঠাকভাবেই কিন্তু ফুটিয়ে তুলেছে এবং চরিত্র কিন্তু মানে ঠিকঠাকভাবে চুজ করেছে পরিচালক রামচরণ মুখোপাধ্যায়। একদম মানে আমিও যদি পরিচালক হতাম আমিও কিন্তু সেই একইভাবে মানে কৌশিক গাঙ্গুলিকেই বাঁচতাম গিরিশ ঘোষের চরিত্রে। তো সেই জায়গায় কিন্তু দারুণ, মানে আর বিশেষ করে নটি বিনোদিনীর চরিত্রে কিন্তু রুক্মিণী মৈত্রকে কিন্তু একদম দারুণ মানিয়েছে। একেবারে রুক্মিণী মৈত্রের মধ্যে কিন্তু একটা মানে পুরোনো দিনের মানে সেই ইতিহাস যুগের কিন্তু একটা ভাব রয়েছে, ছাপ রয়েছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু নটি বিনোদিনীর চরিত্রে কিন্তু দারুণ মানিয়েছে রুক্মিণী মৈত্রকে। আর যেহেতু থিয়েটার নিয়ে কথা হচ্ছে, থিয়েটার থেকে একজন বিশিষ্ট শিল্পী থাকবে না সেটা তো হতে পারে না। সেখান থেকে রয়েছে থিয়েটার জগৎ থেকে অভিনয় করছে গৌতম হালদার। আপনারা প্রত্যেকেই চেনেন যে গৌতম হালদারের মধ্যে কিন্তু একটা মানে অন্যতম মানে একটা ম্যাজিক রয়েছে। সে কিন্তু মানে স্টেজে যখন অভিনয় করে থিয়েটারে, সে কিন্তু একটা মানে কি বলবো একটা জাদু ছড়িয়ে দেয়। ঠিক সেইখান থেকে কিন্তু এই সিনেমায় অভিনয় করছে, এখানেও হয়তো কিছু একটা বড় সড়ো কিছু করবে। এর সাথে সাথে রয়েছে রাহুল, যে আর্ট ফিল্মের একজন বিশিষ্ট অভিনেতা এবং এর আগে কিন্তু প্রচুর হিট সিনেমাও করেছে, যেমন অন্তহীন সিনেমা করেছে, তার কিন্তু একটা বেস্ট সিনেমার মধ্যেই বলা যায়। তো সেই রাহুল কিন্তু এবার রুক্মিণী মৈত্রের বিপরীতে অভিনয় করছে, অর্থাৎ মানে নায়কের চরিত্রেই অভিনয় করছে বলাই যায়। এবং আরেকজনের কথা না বললেই নয়, সে হচ্ছে মীর। প্রত্যেকেই জানেন যে মীর একজন মানে কমেডি অভিনেতা, তারপরেও যে এত সুন্দর অভিনয় করছে এই সিনেমায় ট্রেলার দেখলে কিন্তু বোঝা যাবে মীর কিন্তু একদম সত্যিকারের একজন অভিনেতা, যার জন্য সে কিন্তু আর্যের কাজটাও ছেড়ে দিয়েছে। রেডিওর
কাজও মানে এফএমে যে কাজ করতো, রেডিও জকি ছিল, সেও কিন্তু সেই কাজটা ছেড়ে দিয়েছে। তো সব কিছু মিলিয়ে এখন দেখার বিষয় হচ্ছে এই এত বড় বড় তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, সব কিছু মিলে সিনেমাটি কেমন দানা বাঁধে। সত্যি কথা বলতে যা মানে ট্রেলারটি দেখে বোঝা গেল সিনেমার কাজ কিন্তু দারুণ হয়েছে। মানে অ্যানিমেশন থেকে শুরু করে প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা কস্টিউম, তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক সমস্তটাই কিন্তু ভালো লাগছে দেখতে শুনতে। তো এখন দেখার বিষয় হচ্ছে 23শে জানুয়ারি রিলিজ করার পর সিনেমাটি কেমন লাগে এবং দর্শকদের কাছে কতটা মন জয় করতে পারে দর্শকদের, এটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো আর বেশি কিছুই বলবো না, ট্রেলারটি দেখে আমার তো খুব ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।